জ্বালানি তেলের জন্য যানবাহন চালকদের এমন দীর্ঘ লাইন নওগাঁয়। অনেক পাম্পে অধিকাংশ সময় বন্ধ থাকছে তেল সরবরাহ। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও পর্যাপ্ত তেল না পাওয়ার অভিযোগ অনেকের। তেল সরবরাহে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে একাধিক ফিলিং স্টেশনের বিরুদ্ধে। পাশাপাশি খোলা বাজারে অতিরিক্ত দামে তেল বিক্রি হচ্ছে। দীর্ঘ কয়েকদিন ধরে পাম্পে লাইনে দাঁড়িয়ে থাকি, তারপরেও হয়তো তেল দিতে দিতে হয়তো লাস্ট পর্যায়ে বলতেছে তেল শেষ। আজ সকাল 6টার সময় পেট্রোল নেওয়ার জন্য এই প্রতিটা পাম্পে গিয়েছিলাম। বিশেষ করে 4 থেকে 5টা পাম্পে গিয়েছি। প্রতিটা পাম্পে বলতেছে তেল নেই। তেলের জন্য যে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকা লাগে, ঘন্টার পর ঘন্টা, 3 ঘন্টা 4 ঘন্টা। মোটরসাইকেল নিয়ে তো কাজ করতে হয় সব জায়গায়, কিন্তু মোটরসাইকেলে তেল পাচ্ছি না। এই তেল না পাওয়ার জন্য আমাদের একটা মরার উপর খাড়ার গা হয়ে গেছে। যে পাম্পে যাচ্ছে সেখানে বন্ধ, এবং কোনো পাম্পে যদি আমরা 2-3 ঘন্টা সিরিয়াল ধরার পরও এর মাত্র 200 টাকা তেল পাচ্ছি। জ্বালানি সংকটে ময়মনসিংহের 63টি ফিলিং স্টেশনের মধ্যে 8 থেকে 10টিতে নির্দিষ্ট পরিমাণে জ্বালানি দেওয়া হচ্ছে। এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটছেন চালকরা। ট্যাগ অফিসার নিয়োগের কথা থাকলেও বেশিরভাগ পাম্পে শৃঙ্খলা নেই। তেলটা না পাওয়ার কারণ বুঝতেছি না। পাম্পে তেল না পাওয়া যায়, বাইরে তেল পাওয়া যায়, বেশি দামে তেল দিচ্ছি। ঈদের পরে তেল পাইছি না, কয়েকবার ঘুরে যাইছি। কুষ্টিয়ায় দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে জ্বালানি তেলের জন্য অপেক্ষমান চালকদের সারি। জেলায় 31টি তেল পাম্প থাকলেও অধিকাংশতেই মিলছে না জ্বালানি তেল। 2-1টি পাম্পে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল মিললেও দেয়া হচ্ছে রেশনিং পদ্ধতিতে। 4.5 ঘন্টা যাবত আমরা লাইনে আছি, তেল পাবো কিনা জানি না, তকদিরে আছে কিনা। এই তেলের এই ভোগান্তি কবে শেষ হবে? আমরা অস্থির হয়ে যাচ্ছি। এদিকে টাঙ্গাইলের ভুইয়াপুরে বাড়িতে পেট্রোল মজুত করে বেশি দামে বিক্রির অভিযোগে সবুজ মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে মামলা হয়েছে। তার বাড়ি থেকে 100 লিটার পেট্রোল জব্দ করা হয়। এছাড়া উপজেলার গোবিন্দাসী ঘাটপাড় এলাকায় বিস্ফোরক লাইসেন্স না থাকায় নাসির নামে এক ব্যবসায়ীকে 5,000 টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নেত্রকোনার পূর্বধলা উপজেলায় তেল নেয়ার সময় মোটরসাইকেল চালকদের সঙ্গে পাম্প কর্মচারীর হাতাহাতি হয়। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।